আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব কিছু সাধারণ বা কমন সমস্যা দিয়ে। ধসা ধরা, পাতা ঝলসানো, পাতায় ফুটো হওয়া, পাতা ছুঁচের মতো হয়ে যাওয়া, থ্রিপস পোকা, লেদা পোকা আক্রমণের লক্ষণ। এই বীজতলায় এই পাতাগুলো সব হলুদ হয়ে গেছে, কিন্তু এর পাশে এই সাইডে পাতাগুলো দেখুন কুচকুচ করছে। ঠিক এর মতোই আর একটা বীজতলায় নিয়ে যাই। এইটা ঠিক তার পাশের বীজতলা, এর মধ্যে কোনো হলুদ ভাব নেই, পুরোটা সবুজ কুচকুচ করছে, প্রত্যেক জায়গায় সমান। একটু ধৈর্য ধরুন, পুরোটা বলবো। আমি এখন দাঁড়িয়ে আছি হুগলি জেলাতে। এখানে আমন ধান চাষের জন্য বীজতলা তৈরি হয়ে গেছে। এই একটা ধানের বীজতলা, আমার পিছনে এখানে একটা ধানের বীজতলা, আর ওই দিকে আছে আর একটা ধানের বীজতলা। প্রত্যেকটা চাষি জমির বীজতলা তৈরি করে ফেলেছে। কারোর বয়স 15 দিন, কারোর বয়স 20 দিন, খুব বেশি হলে 25 দিন। হুগলি জেলার মাটি সবচেয়ে সুন্দর। এই মাটিটা এত উর্বর আর এত চিপচিপে সুন্দর, এতে জল ধরে রাখার ক্ষমতা অনেক বেশি, সার প্রয়োগ কম লাগে। এটা হচ্ছে একদম আদর্শ এঁটেল, তাই তো এখানে আমন ধান সবচেয়ে দুর্দান্ত হয়। আজকে আলোচনা করব হুগলি জেলার চাষিরা কিভাবে এই ধান বীজতলার পরিচর্যা করবেন। বীজতলা তৈরি হওয়ার পরে প্রধানত দু ধরনের সমস্যা কমন দেখা যায়, সকল চাষি লক্ষ্য করেন। এক হচ্ছে বীজতলায় ধসা ধরে যাওয়া, যার জন্য এই পাতাগুলো হলুদ হয়ে যায়, জল গ্যাজাটে হয়ে যায়। আর অন্যটা হচ্ছে পোকার আক্রমণ। ধান গাছ ভালো তৈরি হবে কিন্তু পোকায় কেটে দেবে, ধান বীজ নষ্ট হয়ে যাবে। এই দুটো কারণ নেই আজকে আলোচনা করব। আর শেষে থাকছে বীজতলায় কি কি সার ব্যবহার করব। প্রধান রোগগুলোর মধ্যে হচ্ছে চারা ধসা বা গোড়া পচা রোগ। অনেক সময় দেখা যায় বীজতলায় অতিরিক্ত জল হয়ে যাওয়ার কারণে চারাগুলো ধসা ধরে যায়, গোড়া পচা রোগ হয়। তার জন্য আমাদের দিতে হবে প্রতি লিটার জলে 2 গ্রাম করে কার্বনডাজিম, যেমন ব্যাবিস্টিন। এইটা গুলে এর মধ্যে স্প্রে করে দিলে এই ছত্রাক দূর হবে এবং গাছগুলো পুনরায় হলুদ থেকে আবার কুচকুচে সবুজ হতে শুরু করবে। এছাড়া ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করতে পারবেন। যদি দেখেন অতিরিক্ত ছত্রাক ধরে গেছে, সব বীজতলা হলুদ হয়ে যাচ্ছে, তাহলে চেষ্টা করবেন বীজতলার জল একটু কেটে বার করে দিতে, যদি সম্ভব হয় ভালো। আর ধরুন আপনার বীজতলা এমন এক জায়গায় আছে যেখানে জল কেটে বার করা সম্ভব নয়, তাহলে চেষ্টা করবেন একটু ঘন ঘন এই ছত্রাকনাশক প্রয়োগ করা এবং ডোজটা একটু বাড়িয়ে দেওয়া, তাহলে দেখবেন ফলাফল পাবেন। আবার একটা দেখা যায় পাতা ঝলসানো রোগ। পাতার উপর নৌকার দাগ বা চোখের মতো দাগ দেখা যায়। এই যে পাতাগুলো দেখছেন, এর পাতাগুলোর মধ্যে চোখ বা নৌকার মতো দাগ হয়, মাঝখানটা ছাই রঙের থাকে আর চারপাশটা বাদামি হয়ে যায়। এইভাবে হতে হতে পাতাগুলো ঝলসে নষ্ট হয়ে যায়। এটাও একটা ছত্রাক আক্রমণের কারণ। এর জন্য কিন্তু আলাদা ছত্রাকনাশক আছে। এই আক্রমণ দেখা দিলে প্রতি 2 লিটার জলে 1 গ্রাম বা তার একটু বেশি ট্রাইসাইক্লাজোল মিশিয়ে স্প্রে করতে হবে। আরও আছে 1 ml আইসোপ্রোথিওলেন মিশিয়ে স্প্রে করতেও পারেন। ছত্রাকনাশক তো দোকানদার দিয়ে দেবে, চাষি ভাইকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে তার জমিতে কোন ছত্রাকে আক্রমণ করেছে এবং তার কি কি লক্ষণ। তার জন্যই তো আমি বারবার চিনিয়ে দিচ্ছি, গুড়ি গুড়ি উড়ো পোকা, মাছির মতো দেখতে। বর্ষার শুরুতে যখন বৃষ্টি কম হয় তখন এই পোকার আক্রমণ বেশি দেখা যায়। এই পোকাগুলো আক্রমণ করলে কীরকম হয়, এই যে পাতাটা দেখছো লম্বালম্বি এরকম গুটিয়ে যাবে, গুটিয়ে ছুঁচের মতো দেখাবে, তখনই বুঝতে হবে থ্রিপস পোকার আক্রমণ বেড়েছে। দূর থেকে দেখলে মনে হবে যেন বীজতলাগুলো জ্বলে যাচ্ছে। এর জন্য ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে। 2 লিটার জলে 1 ml গুলে স্প্রে করে দিলেই এই পোকার আক্রমণ থেকে বাঁচা যাবে। এছাড়া ডাইমিথোয়েটও স্প্রে করতে পারেন, প্রতি লিটার জলে 1.5 ml করে গুলে স্প্রে করে দিলেই হবে। এর সঙ্গে সঙ্গে রয়েছে লেদা পোকা বা মথ। এই পোকাগুলো পাতার ডগ কেটে 2 আধখানা করে দেয়। যখনই বীজতলায় এসে দেখবেন যে পাতার ডগ কেটে কেটে পড়ে আছে, তখনই বুঝে নেবেন যে এই লেদা পোকা বা মথ আক্রমণ করেছে। এই ধরনের পোকার জন্য দানাদার কীটনাশক ব্যবহার করতে হবে, যেটা বীজতলায় ছড়িয়ে দিলেই হবে। এই পোকার আক্রমণ যখন শুরুর দিকে কম আক্রমণ থাকে, তখন ক্লোরফাইরিফস জাতীয় কীটনাশক জলে গুলে স্প্রে করে দিলেই কমে যাবে। যদি আক্রমণ বেশি হয়ে যায় তাহলে কার্বোফুরান 3G এর মধ্যে 150 থেকে 200 গ্রাম এর মধ্যে ছড়িয়ে দিলেই দেখবেন পোকার আক্রমণ কমে গেছে। অনেক সময় প্রচণ্ড মেঘলা বা বৃষ্টির কারণে বীজতলা অনেক হলুদ হয়ে যায়। সেই সময় শিকড় তাজা রাখতে ইউরিয়ার সঙ্গে কিছুটা দস্তা মিশিয়ে স্প্রে করে, এই সব জিনিসগুলো মাথায় রেখে বীজতলা পরিচর্যা করুন। দেখবেন আপনার জমিরও বীজতলায় সব ধান গাছগুলো একদম ফুরফুরে এবং সবুজ কুচকুচে হয়ে থাকবে। আমন ধানের এই সিরিজে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন।